হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা কোষে দেখি 1.2 শুরু করব। এই কোষে দেখি 1.2 শুরু করার আগে আমরা বেসিক কিছু জেনে নিই, যাতে করে কোষে দেখি 1.2 এর যে ম্যাথগুলো খুব ইজিলি করতে পারি। তো চলো শুরু করি। আমরা কোষে দেখি 1.1 এ দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার, সেটা কিভাবে হলো, এগুলো নিয়ে আলোচনা করেছি। সেখান থেকে আমরা একটা উদাহরণ নিই, যেমন x স্কয়ার প্লাস 3x মাইনাস 10 ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমরা এর আগে আমরা শুধুমাত্র এইটুকু পর্যন্ত করে এসেছি যে কিভাবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হয়। এরপরে আমরা এটাকে নিয়ে আরো কাজ করব। তো চলো আমরা এক এক করে দেখি। যদি আমরা এই দ্বিঘাত সমীকরণটিকে উৎপাদকে বিশ্লেষণ করি তখন কেমন হবে, কিভাবে এই উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। এই 10 কে ভেঙে এই 3 নিয়ে আসতে হবে। আবার কি করে নিয়ে আসতে হবে, এই 10 ভেঙে বিয়োগ করে 3 নিয়ে আসতে হবে। বিয়োগ কেন করতে হবে, কারণ 10 এর আগে কত আছে, বিয়োগ আছে। যেহেতু 10 এর আগে বিয়োগ আছে, তাই আমাদের কি করতে হবে, 10 ভেঙে বিয়োগ করে 3 নিয়ে আসতে হবে। তাহলে দেখো, তাহলে 10 কে কি ভাঙা যায়, 10 কে 5 দুগুণে 10 এইভাবে ভাঙা যায়, তাই তো। তাহলে 5 থেকে যদি 2 বিয়োগ করা হয় তবে 3 আসবে, তাই না। তাই আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 5 মাইনাস 2x মাইনাস 10 ইকুয়াল টু 0। এক্স স্কয়ার প্লাস এই x যদি এখানে গুণ করা হয় তাহলে কি হবে, 5x মাইনাস 2x মাইনাস 10 ইকুয়াল টু 0। দেখো এখানেও x স্কয়ার আছে, এখানে x আছে, তাহলে আমরা এখান থেকে x কমন নিতে পারি। তাহলে x কমন, তাহলে কি পড়বে এখানে, x প্লাস 5 পড়ে থাকবে। এখানে দেখো -2 আছে, এখানে দেখো 10 আছে, তাহলে 10 কে 2 দিয়ে ভাগ করা যায়। আবার এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তাহলে আমরা কি করব, মাইনাস কমন নিব। তাহলে -2 কমন, তাহলে কি পড়ে থাকবে, x প্লাস 5 ইকুয়াল টু 0। দেখো এখানেও x প্লাস 5 আছে, এখানেও x প্লাস 5 আছে, তাহলে x প্লাস 5 কমন, তাহলে কি পড়ে থাকবে, এখানে x পড়ে থাকবে, এখানে x পড়ে থাকবে, আর এখানে -2 পড়ে থাকবে। তাহলে x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি যে x প্লাস 5 ইকুয়াল টু 0, আবার x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে কি হবে, এখানে x সমান সমান -5 আর x সমান সমান 2। তাহলে দেখো তোমরা, এই যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণটিকে যদি উৎপাদকে বিশ্লেষণ করা হয় সেক্ষেত্রে আমরা x এর মান একটা -5 পাচ্ছি, আর x এর একটা মান কত পাচ্ছি, 2 পাচ্ছি। যেহেতু এই সমীকরণটিকে ভেঙে আমরা -5 আর 2 পেলাম x এর মান, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে এই সমীকরণের সমাধান, তাই তো। আবার তাহলে আমরা এটাকে যদি আমরা রিভার্স পদ্ধতি দেখি, আমরা আসলাম এবার এই উপর থেকে নিচের দিকে, তাই তো। এবার যদি আমরা নিচ থেকে উপর দিকে যাই তাহলে ব্যাপারটা কেমন হবে দেখো তো। যদি আমরা নিচ থেকে উপরে যাই মানে ব্যাপারটা এরকম হচ্ছে যে আমরা যেখান থেকে এই মানটা পেলাম, মানে যেই সমীকরণ থেকে এই মানটা পেলাম, এই মানটা আমরা সেই সমীকরণে এবার এই মানগুলোকে বসাবো। তাহলে দেখো কি করে, আমি বললাম যে x সমান -5 আর x সমান 2, এটাকে আমরা কি করব, এই সমীকরণটা বসাবো, x স্কয়ার প্লাস 3x মাইনাস 10 ইকুয়াল টু 0, এই সমীকরণটাই বসাবো। তাহলে দেখো আমি, দেখো এই সমীকরণটার বাম দিকে, বাম পক্ষে আমি বসাবো, ঠিক আছে। যদি বাম পক্ষে বসিয়ে ডান পক্ষের মান কত আছে, 0 আছে, যদি বাম পক্ষে বসিয়ে ডান পক্ষে 0 চলে আসে তাহলে আমরা বলবো যে এই মানটা এই সমীকরণটাকে কি করে, সিদ্ধ করে। তাহলে তোমরা ব্যাপারটা বুঝলা যে সিদ্ধ মানে কি, যে তুমি সমানের বাম পক্ষে মানটাকে বসিয়ে ডান পক্ষে যেটা থাকবে সেটা যদি পাওয়া যায় তাহলে কি বলা হবে, সেই সমীকরণটাকে ওই মানটি সিদ্ধ করবে। তাহলে ব্যাপারটা কিরকম দেখে নাও, আমি এখানে বসাচ্ছি। দেখো x স্কয়ার মানে কত, প্রথমে হচ্ছে -5, তাহলে x স্কয়ার মানে -5 তার স্কয়ার প্লাস 3x ছিল, তাহলে 3 ইন্টু -5
আর কি ছিল -10 ছিল। আমি সমান সমান 0 লিখবো না, আমাকে দেখতে হবে এটা সিদ্ধ করছে কি করছে না, মানে আমাকে এই মানটার বসিয়ে সমান সমান 0 আসবে কি এটাকে আমাকে চেক করতে হবে। তাহলে দেখি আমরা চেক করি 25 এই প্লাস আর মাইনাস কি হবে, প্লাসে মাইনাসে -15 -10 দেখো, তাহলে 25 -25 সমান সমান 0। তাহলে এই মানটাকে যদি আমি x সমান -5 যদি আমি এই সমীকরণটায় বসাই তাহলে দেখো কি আসছে 0 আসছে। তার মানে কি x এর মানটা -5টা কি এই সমীকরণটাকে সিদ্ধ করছে। একইভাবে যদি আমরা x সমান 2 বসাই, x সমান 2 বসাই সেক্ষেত্রে কি হবে, তাহলে 2 তার স্কোয়ার প্লাস 3 ইন্টু 2 মাইনাস 10, তাহলে কি হবে 4 প্লাস 6 মাইনাস 10, দেখো 10 মাইনাস 10 সমান সমান 0। তাহলে এক্ষেত্রেও x এর মানটাকে যে 2 বসাই এক্ষেত্রেও দেখো 0 আসলো 0। তার মানে কি x সমান -5 আর x সমান 2 এই সমীকরণটাকে সিদ্ধ করছে। তাহলে যদি এই সমীকরণ সিদ্ধ করে তাহলে এটা কি বলা হবে, এটাকে বলা হয় যে বীজ। তাহলে এই সমীকরণের দুটি বীজ কি কি, -5 এবং 2। তাহলে কি -5 আর 2 এটা কি এই সমীকরণ সমাধান, আবার কি এই সমীকরণের বীজ। তাহলে আমরা বলতে পারি কি যে সমাধান কি, সমাধান হচ্ছে x সমান -5 আর x সমান 2 এবং এই সমীকরণের কি বীজ, বীজ দুটি -5 ও 2। তাহলে সমাধান করে আমরা যেই মানগুলো পাবো সেগুলাই কি সমাধান, আবার কি সেগুলাই হচ্ছে ওই সমীকরণের বীজ। আবার আমরা কি বুঝতে পারছি যে এই বীজগুলোকে যদি সেই সমীকরণেই পুট করা হয় তাহলে কি হবে, সেই সমীকরণটাকে সিদ্ধ করবে। তাহলে সিদ্ধ মানে তোমরা বুঝে গেলে ব্যাপারটা, যে বাম পক্ষে সমানের বাম পক্ষে যা থাকবে সেখানে যদি আমরা ওই মানটাকে বসাই তাহলে ওই ডান পক্ষের মানটা অটোমেটিক বেরিয়ে আসবে। যদি বাম পক্ষে মান বসিয়ে ডান পক্ষের মানটা অটোমেটিক চলে আসে তাহলে আমরা কি বলবো যে ওই মানটি দ্বারা সেই সমীকরণটি সিদ্ধ হলো। তাই তো আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা কোষে দেখি 1.2 এর যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং একটি লাইক করে দাও।